সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। গলার অবস্থাটা বেশি ভালো না, আপনারা বুঝতেই পারছেন, কয়েকদিন যেসব আমাদের প্রোগ্রাম ছিল সেসব কারণে। তবুও এখানে বলা হয়েছে আসতেই হবে, তো আসলাম আজকে। কিন্তু ভাবছিলাম যে কিছু বলবো, কিন্তু বলার আগে আমাদের মাননীয় সভাপতি বলছিলেন যে মাত্র আমি 2-3টে শব্দ বলবো, এবং বলার পরে উনি বলছেন আর বেশি কিছু বলছি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলবেন। তো আমি দেখলাম এরপরে আবার কি বেশি আর কি বলবে, এরপরে কমটা কোনটা আমি খুঁজে পেলাম না। তো এক তো এখানে আমার কাম শেষ, বলার আর শব্দ নেই। আর একদিক দিয়ে আমাদের কল্যাণীদি অলরেডি পুরো ডিটেলস বলে ফেলেছে, তাই আমি বললাম কি বলবো বুঝতে পারছি না। যাই হোক, এখানে আজকে আমাদের মনে আছে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট সম্মানিত এবং মাননীয় ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনজি 7ই এপ্রিল 2026-এ সমস্ত স্টেট লিডার্স থেকে শুরু করে আমাদের সমস্ত রাজ্যের চিফ মিনিস্টার্স এবং ন্যাশনাল যারা লিডার আছেন সবাইকে নিয়ে একটা ভার্চুয়াল বৈঠক করেছিলেন। এবং সেই ভার্চুয়াল বৈঠকে এই যে প্রোগ্রাম সম্পর্কে উনি একটা রূপরেখা আমাদের সামনে তুলে ধরেছেন, যে বিভিন্ন এর মধ্যে একটা বলা হয়েছে যে আগামী খুব সম্ভব 17 তারিখ, আজকে তো এই না হল সভা, এই ধরনের টাউন হল 16 তারিখ একটা প্রোগ্রাম আছে, প্রসেশন হবে, র্যালি হবে, একটা র্যালি না পদযাত্রা। তো এইরকম অনেক প্রোগ্রাম উনি বলেছেন এবং সেইভাবে আজকে কিন্তু এখানে শুরু হচ্ছে। আমি অত্যন্ত আনন্দিত। ভারতীয় জনতা পার্টি এমন একটা পার্টি যেখান থেকে মানে আয়েস করার সময় নেই, পরিশ্রম করতে করতে আমরা বললাম আচ্ছা এইবার তো এই প্রোগ্রামটার পর একটু রেস্ট নিয়ে নিই। রেস্টের আগেই দেখলাম আরও 10-15টা প্রোগ্রাম দিয়ে দেয়। তো এটা অদ্ভুত পার্টি। তো অনেক সময় অনেকে বলে যে এই বয়সে এত পরিশ্রম কি করে করেন। পরিশ্রম করার জন্য কিন্তু পরিশ্রম করতে হয়, পরিশ্রম কিন্তু করতে গেলে পরিশ্রম করতে হয়। খেলতে গেলে যেমন প্র্যাকটিস করতে হয়, তো পরিশ্রমের জন্য পরিশ্রম করতে হয়, এর জন্য পরিশ্রম করতে কোনো অসুবিধা হয় না। তো আজকের এখানে যে মেইন উদ্দেশ্য, যেটা সেদিন আমি যা আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট থেকে যেটা আমরা বুঝলাম, প্রায় 90% আমাদের মাননীয় বিধায়িকা এবং চিফ হুইপ পবিত্র বিধানসভা উনি বলেছেন যে নারী শক্তি বন্ধন অভিযান, এ অভিনিয়ম অর্থাৎ মহিলা সংক্রান্ত যে বিল 2023-এ সেটা শুরু হয়েছে, সেটা পাশও হয়েছে, রাজ্যসভাতেও পাশ হয়েছে, লোকসভাতেও পাশ হয়েছে, এবং পরবর্তী সময়ে আমাদের মাননীয় রাষ্ট্রপতিজি সইও করেছেন। অর্থাৎ বিল সেটা অ্যাক্ট হয়ে যায়, এবং অ্যাক্টের পরে এটা একটা বৈপ্লবিক একটা অধ্যায়। কিন্তু এটা কিন্তু চারটিখানি কথা নয়, আমার পূর্ববর্তী বক্তারা সবাই বলেছেন যে কতবার আমাদের সমাজের 50% মহিলা, অথচ তাদের সেইভাবে কিন্তু আগে একটা হেয় যে একটা দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে দেখত।